মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তাহলে মনে রব্বুল আলামিন তোমার উপর নারাজ হইবা। পিণ্ডালর নিচে যত মানুষ, বহু মানুষের মা নাই, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। কথাটা ঠিক নাই। নেককারাওলা যদি জমিন তাহল মা বাবার জমিন কষ্ট দিতা নাই। মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইবা। এই খেদমতর কারণে আল্লাহ বন্দার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। এলাকার তামাম মুর্দেগান, বহু জোয়ানোর মা নাই, বাবা নাই, অন্ধকার কবর ঘুমাইছ। বাইরে জোয়ান, তোমার মা বাবার জন্য জমিন দোয়া করিলাও, রব্বির রহমহুমা কামা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আমি ছোট থাকতে জেলা আমার মা বাবায় কোলের মধ্যে লইয়া আদর যত্ন করছেন। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আর আমার মা বাবারে আপনি মওলায় রহমতর কুলখানো জায়গা দিলাও। আমিন। আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাইয়ান, অনেক জোয়ান, অনেক জোয়ান জমিন আছে মা বাবার জন্য বন্ধায় জমিন নমাজ পড়াই, নমাজ পড়ি আল্লাহর দরবার কান্দয়। আয় আল্লাহ, আমার মা বাবা জমিন নাই, আমার মা বাবার কবর আপনি মওলায় জান্নাতের বাগান বানাই দেও। অনেক জোয়ান আছে নমাজ পড়িয়া দোয়া করেন দেবা, মওলা আমার মা বাবার হায়াত আমলে বাড়াই দেও। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কোন মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাইল, বান্দা বান্দি রে, তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, যদি বয়স হয়ে যায়, এর বাদেও তোমার মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবার লগে জমিন কথা কইবাই, তখন নম্র ভদ্র সহিত জমিন কথাবার্তা করিলাও। তোমার মা বাবার সামনে কোনো সময় জাংলি মারিও না, মা বাবার সামনে উপশব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে উপশব্দ ব্যবহার করিলাও, আল্লাহ তোমার জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। মা বাবা যদি নারাজ হয়ে যায়, সারা রাত দোয়া বইয়া খাটাইবাই, আল্লাহর দরবার কোনো সওয়াবের মালিক হবে না। খামাই বল, ওয়াজ তো দূরের কথা, নমাজ পড়িবাই, এই নমাজ আল্লাহর দরবার কবুল হইত না, রোজা দরবার কবুল হইত না, হজ যাইবাই কবুল হইত না। ওই বল, মা বাবা যদি রাজি হয়, সব ইবাদত আল্লাহর দরবার কবুল হইব। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, তোমার সারা ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা। মা বাবাই যে দোয়া করেন, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। আমার নবী ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবাই দোয়া করিয়া যাইবা। এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো
সময় ঘুরাই দিলাম। জোরে কও না সুবহানাল্লাহ। বহু জোয়ান আছে আগে গরিব আসলা, মা বাবা চাইতে পারছেন না, খেদমত করতে পারছেন না, পরে পয়সা কড়ির মালিক আল্লাহ বানাইছে, কিন্তু বন্দায় আফসোস করে হায় রে হায়, আমি গরিব আসলাম, আমার মায়ের খেদমত পারলাম না, বাবার খেদমত আমি পারলাম না, এখন কিতা করতাম? বলে মা বাবার লাগি সদকা খয়রাত করো, তোমার মায় জমিনও যে ফল বালা হইতা ও ফলটা লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষরে পাঠিয়া দাও। দেন আমার জোয়ান ভাইয়েন, সামনের মাস হইল মাহে রমজানুল মুবারক মাস। এই রোজা মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন, আল্লাহ রহমতের দরওয়াজা খুলিয়া দেন, আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করিলাই। আমার নবী ফরমাইল রোজাদারের জন্য দুইটা খুশি রে ভাই। বন্দায় জমিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া যে সময় দোয়া করবাই, এই সময় করে দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না। সুবহানাল্লাহ। ও জোয়ান ভাই, যদি তোমার মা জমিন থাকইল, বাবা জমিন থাকইল, ইফতার করার সময় তোমার মারে দাঁড়ানো, বাবারে দাঁড়ানো আনিয়া তোমার মা বাবা দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণিয়ে বাঙ্গার পর বাজার তলে আমার লাগে তরমুজ আনলো, আমার জাদুয়ে শিলচরটা নতুনে খানা ঘোরালিয়া খাবার, আমি মায় দোয়া করিয়ার আমার জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না। কোটি টাকা করছি ভাই, ইলা দোয়া হইতা না ভাই ভাই। নেককার আওলাদ বহু জোয়ান আছেন, বহু জোয়ান আছেন, নেককার জোয়ান রে ভাই। পরের বছর রোজা মাস হওয়ার পরে আল্লাহর বন্দার যদি মা জমিল মারা যায়, বাবা মারা যায়, আল্লাহর বন্দা ইফতারের প্লেট, ইফতারের সামান ভাই আল্লাহর বন্দায় চাইব, তরমুজর ভাই চাইব, আল্লাহর বন্দায় জমিন তরমুজ মুখের মধ্যে ঢুকাইত নাই, আল্লাহর বন্দায় জমিন কমলা খাইত নাই, টলটলাইয়া চোখের পানি পড়ব, সন্তানা দিয়ে জানাই বাবু অত কষ্ট করিয়া বাজার তলে তরমুজ আনলাই, এখন কোন কারণে জমিন তরমুজ খাও না? আল্লাহর বন্দার মনে আইব না রে, আমি এই জমিন তরমুজ খাইতাম, গত বছর আমার মাই জমিন আসলা, আমার মায় জমিন তরমুজ বড় ভালো খাইতা, আমি বাঙ্গার ভার বাজার তলে লম্বা 5 কেজির 4 কেজি ওজনের তরমুজ আনিয়া খাওয়াইছি, আইজ আমি জমিন তরমুজ খাইতাম, আমার মাই জমিন লাই, বাবা জমিন লাই, আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইতা নাই, জমিন খান দিবা বাইরে জোয়ান, এই সময় খান দিবার দরকার নাই, তুমি পরের দিন বাঙ্গার ভার বাজারও যাও, বাজারও গিয়া বাজার তলে তরমুজ লও, আর এতিম মিসকিন গরিব মানুষরে জমিন পাইবাই, রোজাদার দুর্বল মানুষরে জমিন পাইবাই, তরমুজ দিয়া হইও বাইরে। আমার মায় জমিন তরমুজ বড় পছন্দ করতা, আইজ রোজা মাস আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবরের গাড়াত ঘুমাইছ, আমি তোমারে জমিন তরমুজ দিলাম, তুমি তরমুজ খাইও, আমার মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইব, আল্লাহর বন্দায় জমিন ইফতারের সময় দোয়া করবো, আয় আল্লাহ আমি বাঙ্গার ঘরে বাজার তলে ঘুরে আইছি, আমি তরমুজ আনার কোনো পয়সা আমার নিকটে নাই, আয় আল্লাহ আমার এতিম বাচ্চাই ধরে সন্তানাদি রে, আমার জাদুমণি ওখলরে তোমার বন্দায় তরমুজ খাওয়াইল, ও মাগো তোমার দরবারে দোয়া করিয়া তোমার বন্দার সদকারে কবুল ফরমাও, আল্লাহ লগে লগে ই বন্দার মা বাবারে আল্লাহ জান্নাতি তরমুজ খাওয়াইয়া শান্তি করবা। সুবহানাল্লাহ। আল্লাহর এক বন্দা রাত্রে ঘুমাইছিল, খাবে দেখল মা বাবা জমিল নাই, মা বাবায় জানাইতেছিল জাদুমণি আমরা জানে টানের সামাইল তরমুজ খাইতাম, মুর্দায় খাইননি কোনটা ইলা বহু বাইয়াই না সই, মা বাবার কবর 12 চাকার ঠাক নিয়া তরমুজ ডালিতে পারবা, মুর্দায় খাইবানি না। আল্লাহর বন্দায় রাইত খাবে দেখছেন যে মা বাবায় হইতো বাবারে জানে টানে তরমুজ
আল্লাহর বন্দা ফরর দিন উঠিছে এই জমানার বহুত বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ওলির নিকটে যায় যাওয়ার পরে জানাইল ও আল্লাহর ওলি আমি রাত্রে আমার বিছানার মধ্যে ঘুমাইলাম আমি সপনে আমার মা বাবারে দেখলাম আমার মা বাবায় কইতেছে জাদু রে আমরা জানে টানের জমিন তরমুজ খাইতাম আল্লাহর ওলি জানাইল ও বাবা তুমি বাঙ্গার বাজারও যাও বাজার তোরে তরমুজ লইয়া এতিম মিসকিন রে তুমি ফকির রে পাঠিয়া দিও আল্লাহর বন্দায় জানাইল আল্লাহর ওলি আমি বাজার তোলে 1 কেজি তরমুজ লরি পরিমাণ পয়সা আমার টাইল নাই আমার মতন গরিব জমিল নাই আমার মতন দুর্বল এই জমিলের মধ্যে কোনো মানুষ নাই আমার মা বাবার রুয়ার উপরে তরমুজ সদকা করতাম পয়সা নাই আল্লাহর ওলি ফরমাইল ভাই তুমি বাজারও যাও টুকরি লইয়া খারা লইয়া বাজারও যাও বাজারও যাবার বাদে দেখবাই বহু কারবারিও খোলা চল তরমুজ খাটিয়া বেচল নালি মানুষের তরমুজর বাকল ফালাইল তরমুজর বাকল আনিয়া দইয়া গোড়া খাচ্চর তারে জমিন খাওয়াইও আর দেওয়ার সময় কইও যে আয় আল্লাহ আমি বাজার তলে তরমুজর বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া আমার গোড়া খাচ্চর তারে খাওয়াইয়ার রে দয়াল আয় আল্লাহ গোড়া খাচ্চরে খাইবা শান্তি হইবা এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব খান পৌঁছাই দিও সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বাজারও যায় বাজার তুলে তরমুজর বাকলা লয় তরমুজর বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গোড়া খাচ্চরের বন্ধায় দেই না আফসোস করে আইজ আমি গরিব হওয়ার কারণে তরমুজ বাটিয়া দিতাম পারলাম না আমি তরমুজর বাকলা নিয়া গুড়া খাচ্চরের জমিল খাওয়াইয়া আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরের জমিন তরমুজর বাকল খাইবা ইতায় জমিন শান্তি পাইবা এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব গান পৌঁছাই দিও আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছ ও সময় সবলে দেখো মা বাবায় কইতেছ ও জাদুমালি এমন তরমুজ খাওয়াইলাই আমরা জানা শুদ্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান আপনার বাড়িত গরু আছেন গরুরে আপনি জোড়া গা খাওয়াইবাই গরুরে কুড়া খাওয়াইবাই বুসি খাওয়াইবাই তুমি খের খাওয়াইবাই দেওয়ার সময় মুর করে কুড়া দিবাই ও সময় ও কথা কইও আয় আল্লাহ আমার গরু গায়ে জোড়া গা খাইব বুসি খাইব ইগে জমিনও শান্তি পাইব এর মাঝে যা সব আপনি দান করবাই আমার মধ্যে গানোর কবর দিয়া দিও বন্দা খালি কইবাই আল্লাহ লগে লগে তোমার মধ্যে গানোর কবর দিবা সুবহানাল্লাহ বাইরে জোয়ান মা বাবার মুখেরই বন্দায় যদি মায়ের নজরে চায় একবার চাইবাই আল্লাহ তোমার নামে আমল একটা মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 2টা মকবুল নফল হজর সব দান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে 3বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ 3টা মকবুল নফল হজর সব দান করবা রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই 3বার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখের মায়ের নজরে 100বার চায় আল্লাহ বন্দা বন্দির নামে আমল 100 মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ মা বাবার খেদমত করলে লাভ হইব মা বাবার খেদমত করলে হজর সব পাইবাই কিতাবের মধ্যে আনইন এর নাম হইল হযরতে লুকমান হযরতে লুকমানের মা জমিনের মধ্যে
মধ্যে বৃদ্ধা আসলা, বয়স্ক আসলা। হযরতে লুকমানের মারে লুকমানে জমিনও খেদমত করেন, জমিনের মধ্যে মার সেবা করেন। বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান, আমরা ইরাদা করলাম এই বছর আমরা হজ যাইতাম, তোমারেও লগে লইয়া যাইতাম। হযরতে লুকমানে জানাইলা ও ভাইয়েরা, আমি সমর্থন দেওয়া সম্ভব হইত নাই, আমার মা জননী আছেন, যদি আমার মা ইজাজত আমারে দেন তাহলে হজ যাইব, আর যদি আমার মা ইজাজত দেন না আমি লোকমান হজ যাওয়া সম্ভব হবে না। খার ইজাজত আমরা তো বউতে ফরম ফিল আপ করি আইয়া খোয়া দোয়া করিও ঠেকা জমা দিলে ওই না, বউতে মাহারে চুলো ধরিয়া খেছে, আবার কইব দোয়া করিও আগামী মাসের 13 তারিখ উমরাত যাইয়ার। ইথা উমরা কাম লাগবো নি মাথো না, ইথাও তো মানে কইতা বললে অমুক হজ গেছে। কবুলর মালিক আল্লাহ। বাই হিনো গিয়া সব পাইতা, বাড়ির তাকিয়া তো হজর সব মিলে আছে না আস। হজরত লুকমান মার দ্বারও আইসো, আয়া কইসেন মা গো, আমার বন্ধু বান্ধবে কইতরা হজ যাইতা, আমি কইছি আপনার বেলা পারমিশনে আমি ইজাজত দিয়া না কিতা করতাম। বলে বাবা আমি মা বড় বেমার, আর তুমি যাওয়ার বাদে যদি মরি যাই আমার সে খবরও নিয়ে রাখো। ও বাবা লুকমান, আমি মা জমিনের মধ্যে বেমার, তুমি যাবার বাদে যদি আমি মাই মারা যাই আমার খে কবরের মধ্যে খে খান্দ করে বইয়া নিবা। মা বাবায় জমিন সন্তান দি ভাই পাওয়ার পরে জমিন দোয়া করে আল্লাহ আমার জাদুর হায়াত আমলে বাড়াই দেও। কোন কারণে মা বাবার আশা থাকে রে, আমি মাই মারা যাইব, বাবা মারা যাইব। আমি বাবা মারা যাবার পরে আমার জাদুমণিয়ে জমিন আমারে গোসল দেওয়াইব। দেননি মা মারা গেলে সব চাইতে উত্তম হইল মার মেয়ে ফুড়িন যারা সৈন্যেরা জমিল গোসল দেওয়াও, ফুয়ার বউ আনতে দেওয়াও। আর বাবা মারা যাবার পরে বাবার সন্তান দিয়ে জমিল গোসল দেওয়া, বাবার রুটা খুশ হয়ে যায়। মানুষ মারা যাবার পরে অত মায়ার বাবা অত মায়ার মা, মানুষ মারা যাবার লগে লগে দুনিয়ার মানুষে মানুষের মাথার নিচে তোলে মানুষে বালিশ সরাইলায়। ইলাও সন্তান জমিন আসল বাবারে শিমল তুলার বালিশ বানাই দে, কিন্তু বাবা মারা যায় আওলাদে পরামর্শ করেন বাইনি রে আর দেরি করিও না। বাবারে রানীঘাট তলে ৬৫,০০০ টাকা দিয়ে বক্স পালঙ্গা নিয়ে দিলাম, এখন বাবা জমিল নাই মারা গেছ, এখন বক্স পালঙ্গর দরকার নাই, এখন বাবারে জায়গা চেঞ্জ করিলাও, আলাদা জায়গার মধ্যে আনো, এমন জায়গার মধ্যে রাখবা যে সন্তানে জীবনে আনা তু সঙ্গে বাবারে ঘুম লাগাইছে, মারে আনা তু সঙ্গে জমিল ঘুম লাগাইছিল। ও সন্তানে চকির উপরে আলিয়া নিচে একটা ফাটি থাকবো, কোনো তুষক নাই, কোনো খমল নাই, ওপর রাখি দিবা। যদি রাইত মানুষ ঠান্ডার দিনে রাত্রে রইতে লাগে রে, গরম ও পরিমাণ দামি কমল, বোম্বাইয়ের কমল, সৌদি আরবের কমল, কিন্তু মানুষে কমল দেয় না, একটা বিছনার চাদর দিয়া মানুষে ঘুরিয়া রাখে রাখে নানি। কোন কারণে মারা গেছো বাইরে মানুষ মারা যায়, মারা যাবার লগে লগে সর্বপ্রথম মানুষ শরীর ধরে মানুষে কাপড় সরাইলায়। মানুষ মারা যাওয়ার পরে বাবারে নয়া তুমি গেঞ্জি আনিয়া দিবাই, ডাবল ফেরটর গেঞ্জি আনিয়া দিবাই। এত সুন্দর গেঞ্জি রে সন্তানে গেঞ্জির ভাই চাইবে না, ব্লেড লইব টুকরা টুকরা করে কাটিব, বাবার শরীর তলে কাপড়টা সরাইব, সন্তানে বাবারে গোসল দিবাই, বাবার শরীরও পানি দিবাই, বাবায় সমস্ত দেখবা, কইবা ও জাদুমলি আমি বাবায় সারা জীবন মেঘালোর জমিল কাম করিয়া খাওয়াইছিলাম রে বাবা, আই যাবি বাবা মারা গেলাম, আমার জীবনের সে গোসলটা তুমি জাদু বলিয়ে দেওয়াইরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
জমিনও যখন আগমন খরচ হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলীরে গোসল করায় আর কোলের মধ্যে লইছয় আর নবীজি ফরমায় আমার বিশ্বাস হইল আমি রাসূলুল্লাহ দুনিয়া তুলে বিদায় নিব আমার আলী আমারে জমিন গোসল দেওয়াইবা সন্তান